قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي فقد نسي طريق الجنة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথও ভুলে যায়। আর একটা হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। তো এই ফজিলত হিসাবে আমরা প্রত্যেক জুমাতে অন্যান্য সময়তেও কি করি, দুরূদ পাঠ করে থাকি এই ফজিলতটা নেওয়ার জন্য। যাই হোক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রচলিত তাবলিগ বনাম শারঈ তাবলিগ, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে আমি আমার বক্তব্যকে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আজকে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 104 এবং 110 নম্বর আয়াত, এরপরে সূরা ইউনুসের 25 নম্বর আয়াত, এরপরে সূরা বাকারার 221 নম্বর আয়াত, এরপরে সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আরও অনেকগুলো আয়াত আছে আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ তাআলা। বুখারী বর্ণিত হাদিস 34-61 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 78 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 18-93 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 10-17 নম্বর হাদিস, দারিমির 340 নম্বর হাদিস, ইবনে মাজার 242 নম্বর হাদিস। এই 8-10টি হাদিস এবং 10-12টি আয়াতকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন যে দাওয়াত, চারিদিক থেকে দাওয়াত, আমাদের আহলে হাদিসদের মধ্যেও দাওয়াতি প্রোগ্রাম, জালসার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে দাওয়াত একটি, এদের কিন্তু ভিন্নতা নাই। এদের সংগঠনের ভিন্নতা থাকলেও দাওয়াতি প্রোগ্রাম যেটি, সেটি ওরাও কোরআন হাদিসের দাওয়াত দেয়, এরাও কোরআন হাদিসের দাওয়াত দেয়। এরা কোনো জাল জয়ীফ হাদিসের আশ্রয় গ্রহণ করে না এবং যেটি আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন সেটি, সেই পদ্ধতিতেই কি করে এরা দাওয়াত দিয়ে থাকে। পক্ষান্তরে কিছু ভাই যারা কি করে বাড়িঘর ছেড়ে তারা বিভিন্ন এলাকাতে দাওয়াত দিতে যায় এবং একটি দাওয়াত সেটি হলো যে সালাত আদায় করার ব্যাপারে। এরা রাস্তাঘাটে মানুষদের সাথে সাক্ষাৎ করে এবং তারাকে সালাতের ফজিলত সম্পর্কে আলোচনা করে, সালাত আদায়ের ব্যাপারে উৎসাহ প্রদান করে। এইভাবে তারা বাড়িঘর ছেড়ে 40 দিন, কাউকে 40 বলে, তারপরে আরও অনেকগুলো তাদের পদ্ধতি আছে। এইভাবে তারা দাওয়াতের প্রোগ্রাম করে থাকে। যেই দাওয়াতটি পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ দাওয়াত। তার মানে অসম্পূর্ণ এই কথাটা এই জন্য বললাম যে তারা যে দাওয়াতগুলি দেয় অধিকাংশই জাল হাদিস বর্ণিত যে সমস্ত ফাজাইলে আমল সেগুলো তারা দাওয়াত দিয়ে থাকে। সালাতের দাওয়াত আমরাও দিই। সালাতের দাওয়াত আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে দিতে বলেছেন আমরা সেইভাবে দিই। ওরাও বলে যে জাহান্নামে যাবে, আমরাও বলি যে সালাত আদায় না করলে জাহান্নামে যাবে। আমরা দলিল পেশ করি কোরআন থেকে যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলছে তুমি জাহান্নামে কেন, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে কেন? সে উত্তর দিবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরে তারকুস সালাহ। আল্লাহ রসুল বলছেন মুমিন বান্দা এবং কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করলে মুমিন বান্দা, সালাত আদায় না করলে কাফের বান্দা। তো এভাবে আল্লাহ রসুলও পার্থক্য করে গিয়েছেন। তারপরে আরেকটা হাদিস এসেছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার দায় দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন, তার মানে সে জাহান্নামে যাবে। তো এভাবে আমরা হাদিসগুলো বর্ণনা করে থাকি। আর ওরা বলে যে এক ওয়াক্ত সালাত আদায় করলে তাকে 80 হুকবা জাহান্নামে যেতে হবে।
আর এক হুকবা হলো 80 বছর। তো এইভাবে দেখা যায় যে 2,88,00,000 বছর তাকে কি জাহান্নামে থাকতে হবে। এই রকম হাদিস তারা বর্ণনা করে, যে হাদিসটি জাল বানোয়াট, যার কোনো অস্তিত্ব নেই। তাহলে পার্থক্যটা হলো যে দাওয়াত আমরাও দিচ্ছি, ওরাও দিচ্ছে, কিন্তু তাদের দাওয়াতগুলো অধিকাংশই ক্ষেত্রে জাল জয়ীফ হাদিস দ্বারা দাওয়াত। এটি একটি। আরেকটি হলো আপনারা বলেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে সালাত হলো কি জান্নাতের চাবি। এই হাদিসটা জাল হাদিস। এটি কিন্তু সঠিক কথা নয়, অথচ এটি অহরহ যেখানে সেখানে লেখা থাকে যে সালাত হচ্ছে কি জান্নাতের চাবি। এই কথাটি আদৌ ঠিক নয়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে এই মিথ্যা হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে দাওয়াত দিলে নেকি তো দূরের কথা পাপ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে, সে তার স্থান যেন জাহান্নাম বানিয়ে নেয়। আর একটা হাদিস এসেছে, আমি যেটা বলি নাই, কেউ যদি বলে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটা কি জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে এখন দেখুন, তাহলে আমরা বলছি এটা আল্লাহ রসুল বলছেন। একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যে যেমন একটি হাদিস দেখবেন রাস্তাঘাটে লেখা থাকে যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। দেশকে ভালোবাসতে হবে, এটা ঠিক, কিন্তু কেউ যদি বলে যে এটা আল্লাহ রসুল বলেছেন, তাহলে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেবে। তার মানে হাদিসটা হলো জাল হাদিস, এটা মিথ্যা হাদিস। যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ বিশেষ, এ কথাটি ঠিক নয়, এটি জাল হাদিস। দেশকে তো ভালোবাসতে হবে, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহ রসুলের দিকে সম্পৃক্ত করে যে আল্লাহ রসুল বলেছেন, তাহলে সে আল্লাহ রসুলের উপর মিথ্যা আরোপ করলো। এইভাবে বহু মিথ্যা হাদিস যেগুলো আছে, সেগুলো কিছু ভাই তাদের তাবলিগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তারা এগুলো মানুষকে বুঝায় এবং বলে, মানুষদেরকে এভাবে উৎসাহ প্রদান করে। আল্লাহ রসুলের দাওয়াতের পদ্ধতি এটি নয়। যেটি বললাম যে আল্লাহ রসুলের দাওয়াত, সেটি যেমন কোরআনে বর্ণিত সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত, যে এখানে হচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যে বলছে তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে, উত্তম ব্যক্তি কে হতে পারে, যে কি করে আল্লাহর দিকে কি করে, সে দাওয়াত দেয়। আল্লাহর দিকে কি করে দাওয়াত দেয়। তা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বলতে মানে আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতিতে মানুষকে দাওয়াত দেয়। যেমন আপনাকে বলা হবে যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তো 5 ওয়াক্ত সালাত আদায়ের পদ্ধতি কি, যে আপনার সালাতটা সঠিক হলো কি না, সঠিক পদ্ধতি আমরা বলে থাকি যে এইভাবে সালাত আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, ঠিক সেইভাবেই সালাত আদায় করো। এটা হলো দাওয়াত, সালাতের দাওয়াত। এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি। আপনি মসজিদে আসলেন, আসার পরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে বুকে হাত বাঁধলেন, বুকে হাত বাঁধার হাদিস সহিহ, আর নাভির নিচের হাদিস হলো জয়ীফ হাদিস। সুতরাং সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে। অনেকেই বলে যে জয়ীফ আবার কি, জয়ীফ মানে আপনাদেরকে সাধারণ মানুষকে এটা বোঝানো খুব কঠিন। জয়ীফের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাঝে কতগুলো বর্ণনাকারী আছে, এই বর্ণনাকারী যদি কোনো একজন মিথ্যা কথা বলে, অথবা যদি দেখা যায় যে সে অনর্থক কথাবার্তা বলে, অথবা সে কি করে মিথ্যা হাদিস বর্ণনা করে, এই ধরনের বর্ণনা করে যে একজন পাওয়া যায়, তাহলে ওই হাদিসের উপর আমল করা যাবে না। এই জন্য যাবে না যে এটা আল্লাহ রাসূল বলেছেন কেনা, এর কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই। যেমন বলা হয় যে উতুলবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, তোমরা এলেম অর্জন করো যদি চীন দেশে যেতে হয়। এই হাদিসটা জাল হাদিস। তো এটা কে বলেছেন? কেউ যদি বলে যে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আল্লাহ রাসূল এটা মিথ্যা আরোপ করা হবে। এইভাবে অজস্র যেগুলো জাল জয়ীফ হাদিস আছে, সেগুলো দিয়ে মানুষকে দাওয়াত দেয়। আমরা যেটা দাওয়াত দিই সেটা হলো সহিহ হাদিস অনুযায়ী আমরা দাওয়াত দিয়ে থাকি। সালাত আদায় করার যে পদ্ধতি, বুকে হাত বাঁধবেন, রুকুতে যাবেন, রাফুল আদান করবেন, সাজদায় যাবেন, দোয়া আছে, সাজদা থেকে উঠার দাওয়াত আছে, এরপরে উঠে
আপনি কি করলেন, আবার সূরা ফাতিহা পড়ে সালাত শুরু করলেন। অনেকেই ইমাম শুধু সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরা পড়ে নাই, তাহলে সালাত হবে না। কারণ যে ইমাম এবং মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে, কোনো বুদ্ধি নাই। বলা হচ্ছে আবু হুরায়রার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইন্না কুন্না ওরা আল ইমাম, আমরা পিছনে ইমামের পিছনে থাকি, তো আমরা কিছু বলবো কি না? তো বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে লা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন বা বিউম্মিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তোমরা কিছু পড়িও না। তাহলে মুক্তাদিরকেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তে হবে, মুক্তাদিরকেও পড়তে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, বুখারীর হাদিস। এখন এই হাদিসের যারা কি অপব্যাখ্যা করে যে এটা ইমামের জন্য, এটা মুক্তাদির জন্য নয়, এটা কোথায় পেল? যেটা ওরা দলিল দেয় যে কেরাতুল ইমামে লাহু কেরাতুন, বলছে ইমাম যেটা কেরাত করবে সেটাই মুক্তাদির কেরাত। এই হাদিসটা জয়ীফ আছে, এটাও জানে না। যার কারণে এই জাল জয়ীফ ফের তারা দলিল দিয়ে দলিল পেশ করে তারা কি করে মানুষের মাঝে দাওয়াত দেয়। আর আমরা কিন্তু দাওয়াত যেটা দিব সেটা সঠিক এবং দলিল ভিত্তিক, হাদিস নাম্বার দিয়ে অধ্যায় দিয়ে আমরা বুঝিয়ে দেবো। কেউ চ্যালেঞ্জ করলে আমরা এটা দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে প্রচলিত দাওয়াত তাবলীগ, সেটি দেখুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশেষ প্রয়োজনে মানুষ যাইতে পারে, চাকরি করতে যাইতে পারে, কোনো এতে যাইতে পারে, হ্যাঁ কিছুদিন থাকতে পারে, 1-2 বছর কাটাতে পারে, এটা স্ত্রীর অনুমতি নিয়ে থাকতে পারবে। কিন্তু এই যে দাওয়াত যেটা তাবলীগ, এই যে বাড়ি থেকে 40 দিন বিহারে চলে যাচ্ছে, বাড়ির কোনো খোঁজ খবর নেয়, বাড়িতে খেতে পাচ্ছি কি পাই না তারও খোঁজ খবর নেয়, বাড়িতে কি প্রয়োজন সেটাও খোঁজ খবর রাখে না, স্ত্রীর যে হক আছে স্বামীর উপরে সেটাও সে কি রাখে না। তাহলে এই ধরনের তাবলীগ শরীয়ত ভিত্তি নয়। এগুলো থেকে কী করতে হবে? দূরে থাকতে হবে, ফিরে আসতে হবে, জানতে হবে আপনাকে। যেমন আমাদের এখানে হয় তাফসির হয়, এই তাফসিরে আমি গত জুমাতে বলেছিলাম যে আমাদের কিছু হানাফি ভাইয়েরাও এখানে আসেন, তো তাদের প্রশ্ন করেন, আমি উত্তর দিই, চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকেও তাফসির আছে আমাদের বাদ মাগরিব, আমি মাগরিবের সালাত আদায় করবো এখানে, এবং আমাদের সংক্ষিপ্ত আকারে তাফসির হবে, এবং এই তাফসিরের পরে এই প্রশ্ন উত্তর হবে। আর যার যেটা খুশি, যার যেটা জানা দরকার তারা প্রশ্ন করে, এগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমন্ত্রিত, আজকে আসবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটি দাওয়াত। এই যে আমরা তাফসির করতেছি, এটা একটি দাওয়াত। আপনারা যারা উপস্থিত হন তাদের মাধ্যমে এটা দাওয়াত, এবং যারা ইউটিউবে আমার বক্তব্য বা প্রশ্ন উত্তর শুনবেন তারাও বুঝতে পারবেন যে সঠিক মাসলা কোনটি ঠিক, কোনটি বেঠিক। এটি হলো দাওয়াত। খুতবা এটাও একটি দাওয়াত। আপনাদের সামনে এই যে দাওয়াত সহিহ তাবলীগ, যেটি সঠিক দাওয়াতের পদ্ধতি যেটি, সেটি আমি কোরআনের একটি আয়াত পেশ করলাম। পরবর্তী আয়াত সূরা ইউনূসের 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা আপনাদেরকে বা এই মুমিনদেরকে তিনি আহ্বান করতেছেন ইলা দারিস সালাম। সালাম মানে হলো শান্তি, দার মানে হলো গৃহ, বাসস্থান, আবাসন। তো আল্লাহ তাআলা শান্তির বাসস্থানের দিকে আপনাদেরকে আহ্বান করতেছে, তার মানে কি জান্নাতের দিকে। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করবেন। তাহলে সঠিক পথ কোনটি, এটি আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য অনেক ভাইয়ের পরিবর্তন ঘটেছে। জয়ীবের হাদিস তারা বলতো, এখন ওখান থেকে ফিরে এসে সহিহ হাদিসের পর কি আমল করার চেষ্টা করতেছে। এরপরে সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন এবং ক্ষমার দিকে, ক্ষমা প্রার্থনা করতে বলতেছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দিকে আহ্বান করতেছে এবং ক্ষমা করার তিনি প্রস্তুত আছেন, ক্ষমার দিকে তিনি আহ্বান করতেছেন। তারপরে বলা হচ্ছে বিইজনি, তার নির্দেশে, তার ইচ্ছায়। তারপরে হচ্ছে ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাস। এরপরে যতগুলো নিদর্শন আছে
এগুলো মানুষের সামনে এগুলো আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যাতে করে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষ সদ উপদেশ কী করবে, গ্রহণ করতে পারে। তো আল্লাহ তাআলা এইভাবেই দাওয়াতের কথা আপনাদেরকে আহ্বান করতেছে জান্নাতের দিকে, আপনাদেরকে আহ্বান করতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহর রসুলকে ওয়াহি করে প্রেরণ করেছেন তিনি, তার মাধ্যমে ওয়াহি হলো, এটি হলো আল্লাহরই নির্দেশ। তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, দাওয়াত দিয়েছেন। এবং আমাকে আপনাকেও এই দাওয়াতের দায়ভার গ্রহণ করতে হবে। আমি একজন আলেম দাওয়াত দিলাম, আপনি শুনলেন, আপনার ভাইকেও আপনি দাওয়াত দেবেন। আমি আপনাকে সালাতের কথা বললাম, আপনি আপনার ভাইকে যদি সালাতের কথা বলেন, সেই ভাই যদি সালাত আদায় করে, তাহলে ওই সালাত আদায় করে যে নেকি পাবে তার সমপরিমাণ আপনাকে আল্লাহ তাআলা নেকি দেবেন, অথচ তার নেকি থেকে বিন্দুমাত্র নেকি কমানো হবে না। এটা মুসলিমের হাদিস, এটা হলো 1893 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরে ফাইলিহি, কেউ যদি কাকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং ওই আহ্বানে সাড়া দিয়ে যদি ওই ভাই যদি ওই ভালো কাজটা করে, তাহলে তার নেকির সমপরিমাণ নেকি সে পাবে। মুসলিমের হাদিস। এরপরে আরেকটা জিনিস, যে আমি যেহেতু তুলনা করে ওয়াজ করতেছি প্রচলিত তাবলিগ বনাম শরঈ তাবলিগ, যেমন আমাদের তাবলিগ ভাইরা তারা কি করেন, দাওয়াত দেয় শুধু সালাতের, অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় অন্যায়ের দাওয়াত দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠাতা করতে বলেছেন, অন্যায়কে দূরীভূত করতে বলেছেন, এটাও একটি দাওয়াত। মদ খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, গান বাজনা শুনতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মূর্তি বাড়িতে রাখা নিষেধ করেছেন। এগুলো হলো আল্লাহ রাসূলের দাওয়াত। এই দাওয়াত শুধু সলাতের জন্য দাওয়াত নয়, দাওয়াত যেমন ন্যায় কাজের দাওয়াত দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত থাকতে হবে, তাহলেই হলো মূল, এটা হলো কি দাওয়াত, এটাই হলো তাবলিগ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম বর্ণিত হাদিস 78 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি তোমাদের মধ্যে কোনো গর্হিত বা অন্যায় কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তার যদি শক্তি থাকে তাহলে তাকে প্রতিহত করবে, বাধা দিবে। তার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তাকে কী করতে হবে, বাধা দিতে হবে। আর যদি তার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাও আল্লাহ রাসূল বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে শক্তি দিয়ে যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হয়, তাহলে সে তার জবান দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে সুন্দরভাবে আলোচনা করে তাকে অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। এটাও যদি তার সম্মুখে যদি এই ধরনের সৎসাহস নিয়ে কথা বলতে যদি নাই পারে, অন্যায় কাজ করতে নিষেধ করতে যে সে না পারে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকালবিহি, তাহলে মুমিন তার অন্তর থেকে এটা অবশ্যই ঘৃণা করতে হবে। যেমন মদ খাচ্ছে প্রকাশ্যে, আপনি বাধাতে পারছেন না, কিছু বলতে পারছেন না, কিন্তু আর অন্তরে ঘৃণা হচ্ছে, বলছে যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম আলামত। এটি এই যে অন্তর ঘৃণা হলো, এটা আপনার ভিতরে ঈমান আছে, কিন্তু এটা সবচেয়ে দুর্বলতম ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম বর্ণিত হাদিস 78 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বিদআতের বিরুদ্ধে কঠোরভাবে সোচ্চার, আমরা বিদআত করতে নিষেধ করি, কারণ বিদআত করলে সেই সমপরিমাণ আপনার নেকি আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং কিয়ামত পর্যন্ত ওই নেকি আপনাকে আর ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাসূল বলছেন যে মুসলিমের হাদিস 17 নম্বর হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলাহা মিন বা'দিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দাওয়াতের মাধ্যমে যদি কোনো মৃত সুন্নাতকে যদি জীবিত করে, কি বুঝলেন, যদি কেউ দাওয়াতের মাধ্যমে মৃত সুন্নাতকে যদি কেউ জীবিত করে, তাহলে
সে তার নেকি পাবে, এবং যারা তার প্রতি আমল করবে, যে দাওয়াত সে দিল, মৃত্যু সুন্নাতকে যে জীবিত করলো, এই সুন্নাত মোতাবেক কেউ যদি আমল করে তাহলে তার নেকি তার পাল্লাতে কি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। যেমন ধরেন আমরা যে উঠে গেছে বলতে গেলে, যেমন সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে সালাত, এটি বলতে গেলেই মানে আমাদের সমাজ থেকে উঠেই গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখনই চন্দ্রগ্রহণ লাগতো বা সূর্যগ্রহণ হতো, আল্লাহ রাসূল মানে তাড়াতাড়ি চাদর নিয়ে তিনি কী করতেন, চলে যেতেন সালাত আদায় করার জন্য লোকজনকে ডেকে। তো এই সুন্নাতটা আল্লাহ রাসূলের যুগে ছিল, কিন্তু বর্তমানে চালু আছে আলহামদুলিল্লাহ। একটা দল আছে যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। যেমন আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হবে যারা কি করবে, সৎ কাজের আদেশ দিবে মানুষদেরকে, অসৎ কাজ হতে বিরত রাখবে। এই যে ভালো কাজের জন্য একটি দল অবশ্যই থাকবে, যারা কি করবে, সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এটা একটি কল্যাণকর কাজ। এই যে সালাতুল কুসুফ এবং খুসুফ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এর জন্য কিছু মানুষ উদ্যোগ নিয়ে কি করে, সালাত আদায়ের ব্যবস্থা করে। তাহলে এই যে মৃত্যু সুন্নাতকে সে কী করলো, জীবিত করলো। এভাবে বহু সুন্নাত যেগুলো আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি এই দিনের মধ্যে যদি কেউ বিদআত সৃষ্টি করে, তাহলে কানা আলাইহি বিজরুহা, তাহলে এই বেদাত করার কারণে তার উপরে পাপ বর্তিত, মানে কী হবে, তারপর পাপ তারপর কি অর্পিত হবে। এবং এই বেদাতি কাজ যারা করবে তাদেরও পাপ তাদের অংশে একটা লিপিবদ্ধ করা হবে। তাহলে সাবধান, বেদাত থেকে সব সময় বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বেদাত থেকে যদি আপনি বেঁচে না থাকেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং এমনই একটি আমল করুন যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আপনি আপনার জীবনটাকে পরিচালিত করুন। শুধু দাওয়াত আলেমদের মাধ্যমে, আলেমরাই দাওয়াত দেবে এমনটি নয়, আপনি একজন দায়িত্বশীল, আপনাকেও একটি মানুষকে ভালো করার জন্য আপনারও ভূমিকা রয়েছে। অন্যান্য ভাইরা যেমন বলতেছে, আপনাকেও বলতে হবে। ওর মধ্যে আপনাদের পার্থক্য করলে আপনি সহি হাদিসে দাওয়াত দেবেন, ওরা সে জয়ীফ হাদিসে দাওয়াত। সালাত আদায় করতে আসছেন, বলছে লাল বাতি জ্বললে সুন্নাত পড়া যাবে না, এই কথাটি জাল কথা, এর কোনো অস্তিত্ব নাই, কোনো হাদিসও নাই। এই যে লাল বাতি জ্বললে সুন্নাত পড়া যাবে না, এর একটা জাল হাদিসও নাই, হাদিস থাকা তো দূরের কথা। তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত করছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাআতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। এটি একটি দাওয়াত, সহি আছে দাওয়াত, আপনাদেরকে জানেন যে হাদিসটা, যে যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, বসার পূর্বেই যেন সে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে নেয়। এখন সালাতের টাইম কাছাকাছি 1 মিনিট বা 2 মিনিট আছে, আপনি সে দাঁড়িয়ে থাকেন, এটাও কিন্তু ঠিক না। আপনি সালাত শুরু করে দিবেন, সালাত শুরু করবেন, যতটুকু পাবেন। যদি একামাত হয়ে যায় তাহলে আপনি সালাত ছেড়ে দিবেন। আপনি সুন্নাত মোতাবেক আপনি আমল করলেন, যতটুকু করলেন আল্লাহ তাআলা আপনার নাকি দিবেন। সুন্নাত মোতাবেক আপনি আমল করার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলছেন ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা লাহু ইল্লাল মাকতুবা। যখনই সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনোই সালাত নাই, শুধুমাত্র ফরজ সালাত। তার মানে এর আগেও বলেছি আপনাদেরকে যে এখনও কিছু ভাইকে দেখা যায় যে একামত হয়ে গেছে, সুন্নাত পড়তেই আছে। এটা কিন্তু সুন্নাত বিরোধী আমল। আল্লাহ রাসূলের ভাষা হলো এই যে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা লাহু, যখনই সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত নাই ফরজ সালাত ব্যতীত। ফরজ সালাত মানে আপনি আসরের সালাত চলছে জামাত, আপনি আসলেন, অথবা আসরের পূর্বে আপনি কাজা সালাত জোহরের সালাত আদায় করছেন মসজিদে, এখন একামত হয়ে গেল, আপনার সালাত শেষ হয় নাই, তখন করবেন কি, আপনাকে ওই সালাতটা শেষ করেই জামাত ধরতে হবে, কারণ ওটাও ফরজ সালাত এটাও ফরজ সালাত। ওই ফরজটাকে শেষ করে তখন আপনি এই ফরজ সালাতে আপনি অংশগ্রহণ করবেন। কিন্তু যদি সুন্নাত পড়েন তাহলে সুন্নাত আপনাকে কী করতে হবে, ছেড়ে দিতে হবে।
দিয়ে আপনাকে ফরজ সালাতে এই কী করতে হবে, শরিক হতে হবে। এটা হলো হাদিস। আর আপনি লিখে দিলেন লাল বাতি জ্বললে সুন্নাত সালাত আদায় করা যাবে না। এরপরে আমাদের এক ভাই বলছেন যে এক জায়গাতে আমি সালাত আদায় করলাম, কালকে আমাকে বলছে, তো আমি রাফুল আদান করছি, আমিন বলছি জোরে। তখন একজন বলছে যে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথার বিরোধিতা করলেন, ইমামের আপনি আনুগত্য করলেন না। ওই যে দলিল পেশ করছে যে ইন্নামা জুআইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে তার অনুসরণ করার জন্য কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। এর মানে কি এই যে ও বেদাতি সালাত আদায় করবে আর আপনি তার সাথে সাথে বেদাতে অংশগ্রহণ করবেন? না, এমনটি নয়। আল্লাহ রসুল রাফুল আদান করতে বলছে, আপনাকে রাফুল আদান করতে। আল্লাহ রসুল বুকে হাত বাঁধতে বলছে, আপনাকে বুকে হাত বাঁধতে হবে। ওরা বুকে হাত বাঁধবে না, জোরে আমিন বলবে না, আপনি বলবেন। তবে ওইভাবে চিৎকার দিয়ে বলবেন না, আমিনটা যেন জোরে হয়। আল্লাহ রসুল যে জোরে বলেছেন জোরে পড়বেন। এমনভাবে কেরাত করবেন না একাকি যাতে করে অন্য মুসল্লিদের ডিস্টার্ব হবে, এভাবে করবেন না। মানে সামঞ্জস্য রেখে কেরাত জোরে করার যেখানে বিধান আছে সেখানে জোরে করবেন। তা আমার এখানে বললাম যে দেখো, এখানে কিন্তু বিদায়াতের অনুকরণ করা যাবে না। উনি বেদাতি পদ্ধতিতে সালাত আদায় করতেছেন, এটার মানে এই নয় যে ইন্নামা জুআইলাল ইমামু লিইউতাম্মা বিহি, যে ইমামকে নিযুক্ত করা হয় তার অনুকরণ করছেন। হ্যাঁ, তা তো অনুসরণ করছি, সিজদায় যাচ্ছে আমি সিজদায় যাচ্ছি, রুকু করছে আমি রুকুতে যাচ্ছি, অনুসরণ তো করতেছি। যদি ওরকম ধরনের ইমাম না পাওয়া যায়, সহিহ সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার যদি কোনো জায়গা না পাওয়া যায়, দেখা যায় যে একজন ফাসেক নামাজ পড়তেছে ইমাম, একজন বেদাতি নামাজ পড়তেছে, তো তাদের পিছনে সালাত হয়ে যাবে, তার দায় দায়িত্ব বা তারপর যে সালাতের পদ্ধতি যেটা সে করলেন তার পাপ, তার পরিবর্তন কিন্তু আপনার উপরে নয়। এখন যদি মনে করেন যে এখন কোনো জায়গাতে 4:30টাতে সালাত হচ্ছে আসরের, এখন আশেপাশে কোনো জায়গাতে মসজিদ নেই, তো আপনি বাড়িতে একাকী ফরজ সালাতটা একাকী আর সালাত আলা ওয়াক্তেহা সঠিক সময়ে পড়ে নেবেন। তারপরে যদি মনে করেন যে আমি জামাতে অংশগ্রহণ করব, তখন আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা যারা 4:30টায় বা 5টায় সালাত আদায় করছে তাদের সাথে এসে আপনি কী করবেন, অংশগ্রহণ করবেন। এই সালাতটা আপনার জন্য নফল হবে এবং আপনি জামাতের ফজিলত পাবেন। আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন, ইন্না দীনা ইসরুন ওয়ালা উসর, ধর্মটা কি সহজ, কঠিন নাই। তো যেহেতু সংক্ষেপ খুতবা, সময়ও শেষ, পরিশেষে আপনাদেরকে একটি কথা বলবো যে আসুন আমাদের দাওয়াত, সেটা খুতবার মাধ্যমে হতে পারে, তাফসিরের মাধ্যমে হতে পারে, কোনো তালিমি বৈঠকের মাধ্যমে হতে পারে, এইভাবে দাওয়াত আমাদের অব্যাহত আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ভাইয়েরা যে দাওয়াত দিচ্ছেন, এগুলো ফাজাইলে আমলের 116 পৃষ্ঠায় যে হাদিসটা ফাজাইলে আমলে 116 পৃষ্ঠায় আছে, সেটি যে এক ওয়াক্ত সালাত আদায় করলে না করলে সে 80 হুকবা জাহান্নামে যাবে, আর এক হুকবা হলে 80 বছর। তো এইভাবে জাল হাদিস জয়ীফ হাদিস বর্ণনা করতে বিরত থাকবেন। যারা জাল জয়ীফ হাদিস বর্ণনা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের স্থান জাহান্নাম। তাই এই ভয় ভীতি রেখে আপনি সহিহ সুন্নাহ মোতাবেক আপনি আমল করার চেষ্টা করবেন। হে মহারব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক পথে আমরা থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যে সমস্ত ভাইরা আছেন, হানাফি ভাইরা আছেন বা অন্যান্য ভাইরা এখানে এসেছেন, তাদের প্রতি আহ্বান থাকবে আমার যে আসুন আপনারা কোরআন এবং সহিহ হাদিস বুঝার আপনার চেষ্টা করুন, আল্লাহ যেন আপনাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। পরিশেষে আপনাদের জন্য দোয়া করি, যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো, লা বাসা তাহরুন ইনশা আল্লাহ। এবং যে সমস্ত ভাইরা মাইয়েত যারা কবরে আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা মা বোন যারা এখানে এসেছি, আমরাও যেন মুমিন মুমিনা হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।